এবছরে তেলে ভিজানো জলপাইয়ের আচারটা কিন্তু দেয়া হয়নি, তো হঠাৎ করে বাজারে জলপাই চোখে পড়লো, তাই 1 কেজি জলপাই নিয়ে আসলাম। তেলে ভিজানো জলপাইয়ের আচার তৈরি করব। এই আচারটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। অনেকেই বলে থাকেন তেলে ভিজানো আচারের জলপাইটা নাকি শক্ত হয়ে যায়। দেখুন জলপাইটা কত সুন্দর নরম আছে। আচারের জন্য প্রথমে এখানে 1 কেজি পরিমাণ জলপাই আমি ভালো করে ধুয়ে এভাবে একটা ছুরির সাহায্যে কেচে নিয়েছি চারপাশ থেকে। এখন আমি পানি দিয়েছি চুলার উপরে, পানিটা হালকা গরম হয়ে আসছে, সেই পর্যায়ে আমি এই জলপাইগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে ফুল করে রাখবো। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ 1 চা চামচ আর হাফ চা চামচের মতো হলুদ দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব পানিতে একটু বলক উঠে আসা পর্যন্ত। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, কারণ এই স্টেপটার কারণেই কিন্তু জলপাইটা অনেক সুন্দর নরম আর সফট থাকে। আর খাওয়ার সময় একদমই শক্ত মনে হবে না, নরম হয়ে যাবে। তো এই যে জলপাইটা কিন্তু ভাপ দেয়া হয়ে গেছে, আমি কিন্তু জলপাইটা সেদ্ধ করে নিইনি, হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। তো এখন আমি উঠিয়ে নেব, উঠিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর একটা এভাবে স্টিলের প্লেট নিয়েছি, কিছুটা সরিষার তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে এখানে আমি ওই জলপাইটা দিয়ে প্রায় 1 দিনের মতো একটু রোদে রেখে দেব। এই ভেতরে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যাবে, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর ভেতরের আচারটা যখন খাবেন তখন অনেক টেস্ট লাগবে, মানে পানি পানি লাগবে না, কোনো পানিই থাকবে না ভেতরে। এখন আমি রোদে দিয়ে দেবো। আর যদি রোদে দিতে না পারেন তাহলে এভাবে আপনি ফ্যানের নিচে কিংবা চুলার পাশেও রেখে দিতে পারেন। এই যে আমি শুধু 1 বেলার জন্য এটাকে রোদ খাইয়েছি, খুব বেশি না, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এরপরে আমি আচারটা তৈরি করার জন্য চলে আসলাম। কড়াইতে তেল দিয়েছি, তেলটা পরিমাণ মতো দিতে হবে। তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ, 2টা শুকনা মরিচ আস্ত দিয়েছি, আর কয়েকটা আমি এখানে কেটেই দিয়েছি। আর রসুন দিয়ে দিলাম। রসুনগুলোকে আমি একটু হালকা থেতো করে নিয়েছি। এখানে কিন্তু বাটা রসুন বা একদম গোটা রসুন দিলে ফ্লেভারটা ভালো বের হবে না, আর বাটা রসুন দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত পাঁচফোড়ন। এটা একটু ভালো করে ভেজে নিব, ভেজে নিয়ে তারপর এখানে আমি জলপাইগুলো দিয়ে দিব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু মশলাগুলো আগে থেকেই পুড়ে যাবে। আর জলপাইটা যেহেতু আমি পানি শুকিয়ে নিয়েছি 1 বেলা রোদে দিয়ে, তাই জলপাইয়ের ভিতরে কোনো রকম পানি নেই। এখন একটু নাড়াচাড়া করে সবগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু জলপাইটা শক্ত হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। এর ভিতরে পাঁচফোড়ন, শুকনা মরিচ, তারপরে যে মশলাগুলো দিয়েছি, আমি কিন্তু 2-3টা এলাচও দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সব মশলাগুলো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর তারপর আমি তুলে এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন জলপাইয়ের কালারটা কত সুন্দর আছে, আর ভেতরটা অনেক সুন্দর নরম হয়ে গেছে। আর এটা যখন তেলের ভিতরে আপনি একটা বয়মে করে ভিজিয়ে রাখবেন, তখন কিন্তু জলপাইটা আরও নরম হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে যে কোনো কাচের বয়মে কিন্তু এই জলপাইটা আপনি সংগ্রহ করতে পারেন। আর যদি জলপাইয়ের ভিতরে হাত না দেন তাহলে কিন্তু এই জলপাইটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, বাইরে কোনো ফ্রিজের দরকার হবে না। খিচুড়ির সাথে এরকম জলপাইয়ের আচার খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমি একটা কাচের বয়মে নিয়েছি। চেষ্টা করবেন যে বয়মেই রাখেন না কেন তেলটা পুরোটাই দিয়ে রাখবেন, যাতে জলপাইগুলো তেলের ভিতরে ডুবে থাকে, তাহলে আর জলপাইয়ের আচারটা নষ্ট হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।